الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে সূরার শুরুতে 111টি আয়াত এই সূরার মধ্যে এসেছে। রব্বুল আলামিন এখানে সুবহান শব্দ ব্যবহার করলেন। তাফসীর কারকগণ বলেন কয়েকটি ব্যাখ্যা এসেছে, তার মধ্যে একটি ব্যাখ্যা হচ্ছে সুবহান শব্দটি আসে যখন আশ্চর্যজনক কোনো কিছু ব্যবহার করা হয়, দেখানো হয়, কোনো কিছু ঘটে যায়, মানুষের সামনে যখন কোনো কিছু আশ্চর্যজনক চোখে পড়ে তখন মানুষের মুখ থেকে বেরিয়ে আসে সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রথম শব্দ সুবহানা ব্যবহার করেছেন। তাফসীর কারকগণ আরো অনেক বর্ণনা করেছেন। আরো একটা ব্যাখ্যা হচ্ছে যখন বড় কোনো কিছু বোঝানো হয়, কোনো বিশিষ্ট বড় ধরনের ঘটনা, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর কারকগণ বলেন এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেন। সুবহানাল্লাযী, সেই পুত পবিত্রতম আল্লাহ যিনি সমস্ত অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত, সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহানাল্লাযী আসরা, আমি আমার হাবিবকে ভ্রমণ করাইছি, আসরা বিআবদিহি, আমার বন্ধুকে, আমার দাসকে, আমার গোলামকে। উদাহরণে বলা যায় যদি প্রধানমন্ত্রীর কাছে একজন ব্যক্তি থাকে আর ব্যক্তিকে বলা হয় যদি এটা আমার প্রধানমন্ত্রী যদি বলে এটা আমার লোক, তাহলে তার আশেপাশে যত লোক থাকবে সকলেই প্রধানমন্ত্রীকে তো ভালোবাসবে, আবুদি, আমার লোক এটা। তাহলে বলা মাত্র সকলের ভালোবাসাটাও ওই ব্যক্তির প্রতি চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আবদি শব্দ দ্বারা আমার হাবিবকে বোঝাইছেন, এত সম্মানিত আমার বন্ধু, আমার হাবিব, তাকে আমি করেছি কি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রির কিছু অংশে সফর করাইছি। গোটা রাত্রি নয়, কিন্তু কিছু অংশ। বারাকনা হাওলাহু, যা চতুর্দিকে ছিল বরকতময়, লিনুরিয়াহু মিন আয়াতিনা, তাকে দেখাইবার জন্য আমি আমার নিদর্শনাবলী তাকে দেখাইবার জন্য এই ঘটনাটা আমি ঘটাইছি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিঃসন্দেহে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সামিউল বাসীর, সর্বশ্রোতা, বাসীর এবং সর্বদ্রষ্টা, সবকিছু তিনি দেখেন, কি ঘটতেছে, কোথায় কিভাবে তিনি ঘটাচ্ছেন। মেরাজের ঘটনা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির কিতাব তাফসীর থেকে আমি যা ঘটনাটুকু নিজের মাথায় ঢোকাইছি, আল্লাহ রাসূল সেই রাত্রিতে উম্মে হানি তার ফুফুর ঘরে শায়িত ছিলেন। ফেরেশতাদের মাধ্যমে তাকে উঠায় নিয়ে বাইতুল্লাহ শরীফে নিয়ে আসলেন। সেখান থেকে বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন। হযরত জিবরাইল আমিন সঙ্গে ছিল, আরেকজন ফেরেশতা সঙ্গে ছিল, একজন বাহন নিয়ে গেলেন। সেখানে যাওয়ার পরে সেখানে অনেক বর্ণনা এসেছেন। কোন তাফসীর কারকগণ বলেন যে সেখানে সমস্ত আম্বিয়া ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জগতের যত নবী রাসূলদেরকে পাঠাইছেন তাদেরকে একত্রিত করে নামাজ পড়াইছেন। আমাদের বিশ্ব নবী ইমামুল মুরসালিন, সমস্ত নবীকুলের ইমাম বানায় সেখানে নামাজ পড়াইছেন। জিবরাইলের ইঙ্গিতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ইশারা দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম আমাদের হাবিবকে ইশারা দিয়ে সামনে নিয়ে যায়, তাকে নামাজ পড়াইছেন। আবার কোন তাফসীর কারকগণ বলেন না, মিরাজ থেকে আসার পথে সমস্ত নবীকুল তাকে বিদায় সম্বর্ধনা জানানোর জন্য একেবারে বাইতুল মুকাদ্দাসে, পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছিলেন সমস্ত নবী রাসূলরা বাইতুল মুকাদ্দাসে একত্রিত হলেন।
এরপর জিবরিল আমিন আমাদের হাবিবকে সবার সম্মুখে নিয়ে যায় নামাজ পড়াইছে। দুইটি রওয়ায়াত আসছে। আল্লাহ রাসূলকে সেখান থেকে ঊর্ধ্ব গমনে নিয়ে যাওয়া হলো, রফরফ নামক বাহনে অথবা সিঁড়ি লাগায় দেওয়া হলো। আধ্যাত্মিক জগতের ঘটনার শেষ মুহূর্তে কোন মুসলিম, নতুন মুসলিম তারাও পর্যন্ত আবার ঈমান ছেড়ে দিয়েছেন, যেটা হতেই পারে না। যা হোক, আল্লাহ রাসূলকে এক এক করে আসমান পাড়ি দেওয়াচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে গেলেন, সালাম পেশ করলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, কে তুমি? আমি জিবরাইল। সঙ্গে শেষ জামানার পয়গম্বর। তার আসার কি সময় হয়ে গেছে? হ্যাঁ, আসার অনুমতি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। দরজা খুলে দেওয়া হলো। হযরত আদম সফিউল্লাহর সঙ্গে সাক্ষাৎ করায় দিলেন, পরিচয় হলো, অনেক দোয়া করে দিলেন। বাবা তুমি সৎ সন্তান, অনেক দোয়া করে দেওয়ার পরে তিনি দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন জিবরাইল আমিন। সেখানে ইয়াহইয়া ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করায় দিলেন, অনেক দোয়া করে দিলেন। সেখান থেকে তৃতীয় আসমানে নিয়ে গেলেন, ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। একের পর এক দরজা খোলা হচ্ছে, কথোপকথন হচ্ছে নবীদের সঙ্গে। এরপরে চতুর্থ আসমানে নিয়ে গেলেন, সেখানে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, অনেক দোয়া করে দিলেন। পঞ্চম আসমানে নিয়ে গেলেন, সেখানে হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। ষষ্ঠ আসমানে নিয়ে গেলেন, সেখানে হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, অনেক দোয়া করে দিলেন। এরপরে সপ্তম আকাশে নিয়ে গেলেন, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। বলেন সুবহানাল্লাহ। 7 জন নবীর 8 জন নবীর সঙ্গে সাক্ষাৎ ঘটাইছে। এখন যেহেতু ইব্রাহিম খলিলুল্লাহ, খলিল শব্দটা সামনে এসে গেছে, আর ব্যাখ্যা না করলেই নয়। খলিল আর হাবিবের মধ্যে পার্থক্য হচ্ছে, খলিল হচ্ছে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিনকে বানাইছেন, তাকে বলা হয় খলিল। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাবিবকে বানাইছেন বন্ধু। এই জন্য বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় হাবিব। বান্দার পক্ষ থেকে যেটা ভালোবাসা সেটাকে বলা হয় খলিল, আল্লাহ পাকের পক্ষ থেকে যেটা ভালোবাসা সেটাকে বলা হয় হাবিব। খলিলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার পরে অনেক দোয়া তিনি করে দিলেন। এরপরে বাইতুল মামুরে নিয়ে গেলেন। এরপরে বাইতুল মামুর অতিক্রম করে আরো অনেক একটা পরিষ্কার জায়গা, যেখানে শুধু মানুষের ভাগগুলি লেখা হচ্ছে। একটা শনশন আওয়াজ আসছিল। বাইতুল মামুরের মধ্যে বড় বড় কিছু পাতা পল্লব গাছ দেখতে পেলেন। গাছগুলি এত বড় বড় ফুল আর এত সুন্দর প্রজাপতি ঘুরতেছিল, যা বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত এবং জাহান্নাম দেখাবেন, কিছু নমুনা সেখানে দেখালেন। সেখান থেকে জিবরাইল আমিন বলতেছেন যে আমার আর সামনে কদম দেওয়ার কোনো ক্ষমতা নাই, একটু যদি আমি বাড়ায় যাই, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের পর্দা অতিক্রম যদি আমি করতে যাই, তাহলে আমি জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাব। আল্লাহ রাসূলকে ছেড়ে দিলেন। আল্লাহ রাসূল সেখানে আছেন, এমন এক বাহনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, নিজ কুদরতে আরো নিকটবর্তী করে নিলেন। কোন তাফসীর কারকগণ বলেন একেবারে ধনুকের 2 মাথা যেরকম দূরত্ব, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তার সন্নিকটে নিয়ে বিভিন্ন কথোপকথন করেছেন। সুবহানাল্লাহ। একেবারে সন্নিকটে। আহলে সুন্নাত ওয়াল জামাত যতটুকু বর্ণনা করেছেন যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যতটুকু সাধ্য নিয়ে গেছেন, সাক্ষাৎ করাইছেন, 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এরপরে অত্যন্ত হাসি খুশি হয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন। ষষ্ঠ আসমানে মূসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ। তোমাকে কি দিল? উপঢৌকন স্বরূপ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, অসম্ভব। মূসা কালিমুল্লাহ বলতেছে আমার সময়ে আমার উম্মতরা 2 ওয়াক্ত নামাজ পড়তে হিমশিম, অসম্ভব। তুমি যাও এই নামাজকে কমিয়ে আনো, অসম্ভব। তোমার বান্দারা তোমার উম্মতরা পড়তে পারবে না।
এক এক করে বেশ কিছুবার গেছেন, দুইটা তাফসীরের মত আমি পেয়েছি। যখন তিনি গেলেন 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন, এভাবে কমাতে কমাতে একেবারে 5 ওয়াক্ততে নিয়ে আসলেন। আবার এক বর্ণনায় এসেছে প্রথমে 10 ওয়াক্ত কমায় দিয়েছেন, এরপরে 10 ওয়াক্ত, এরপরে 15 ওয়াক্ত, মোট কথা 45 ওয়াক্তই কমে দেওয়া হয়েছে। এরপরে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব তুমি যে হাসি খুশিতে যাচ্ছিলে ওই হাসি খুশি তোমাকে বানায় দেওয়া হলো। যদি এই 5 ওয়াক্ত নামাজ তোমার উম্মতেরা পড়ে 50 ওয়াক্তের সমপরিমাণ সওয়াব আমি দান করব। সেখান থেকে হাবিব আসছেন, চলে আসলেন বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ালেন। রাত্রির অন্ধকারে আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টাতে পৃথিবীর সমস্ত কিছু স্টপ করে রেখেছেন। যত প্রকারের গতি আছে সমস্ত গতি, সমস্ত টাইমকে তিনি স্টপ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আবার উম্মু হানির ঘরে পৌঁছানোর পরে সমস্ত কিছু ছেড়ে দিয়েছেন। হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, আমি যেখানে ওযু করেছি দেখি যে ওযুর পানি গড়তেছিল। সুবহানাল্লাহ। উম্মু হানি আমার ফুফুর কাছে আমি সম্পূর্ণ ঘটনা ব্যক্ত করলাম। আমার ফুফু বলল, বাবা যা কিছু ঘটেছে তুমি এটা সমাজের কাছে বলতে যেও না, বিভ্রান্তি ঘটবে, তোমাকে আরো বেশি অপমান করবে। আল্লাহ রাসূল শুনলেন না, সকালে যায় মসজিদুল হারামে বসে পড়েছেন। বসে পড়ে তিনি বর্ণনা করছেন মুসলমানদেরকে নিয়ে। মুসলিমে কয়েকজন মুসলমান, আবু জেহেল সেখানে আসছে। আবু জেহেল নতুন নতুন কথা তো প্রতিদিনই শোনাও, আজকে কোন নতুন কথা আছে নাকি? বলতেছে অবশ্যই আশ্চর্যজনক একটা ঘটনা এই গত রজনীতে ঘটে গেছে, যা তুমি শোনো। আবু জেহেলকে সম্পূর্ণ ঘটনা ব্যক্ত করার পরে আবু জেহেল বলতেছে, মুসলমানদেরকে বিভ্রান্তি করার এই তো বড় একটা সুযোগ, কিভাবে সম্ভব? এই রাত্রির মধ্যে সপ্ত আকাশ পাড়ি দিয়ে, লাউহে কলম, সিদরাতুল মুনতাহা সমস্ত কিছু পাড়ি দিয়ে আরশ মহল্লাতে যায় আল্লাহর সঙ্গে কথোপকথন করার পরে আবার এই রাত্রিতেই ঘুরে এসে ফজরের নামাজ পড়ে বসেছেন, এটা কিছুতেই সম্ভব নয়। তিনি চিন্তা করলেন যে সর্বপ্রথমে তার ঘনিষ্ঠ বন্ধু আবু বকরকে ইসলাম থেকে সরাতে হবে। আবু বকরের বাড়িতে গেলেন, যায় বলতেছে, আবু জেহেল শুনেছো তোমার বন্ধু 2 বছরের ছোট ছিলেন আবু বকর, তোমার বন্ধু এই কথাগুলি তিনি বলতেছে, বিশ্বাস না হয় এখনো হারাম শরীফে বসা আছে, তুমি যায় শোনো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের মুখে শুনে বলতেছে, আমার রাসূল কি সত্যিই বলেছেন? যে সত্যিই বলেছেন, তাহলে অবশ্যই আমার রাসূল যা বলেছেন সত্য বলেছেন। সুবহানাল্লাহ। এরপরে আবু বকর সঙ্গে আসলেন, আবু জেহেলের সঙ্গে এসে আল্লাহ রাসূলকে সালাম দিয়ে দেখেন আল্লাহ রাসূল সেখানে বসা আছেন। সমস্ত কিছু ঘটনা নতুন করে শুনলেন। শোনার পরে আবু বকর বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেরাজ ঠিক হয়েছে, আপনার মেরাজ সঠিক হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আবু বকর তুমি আজ থেকে শুধু আবু বকর নয়, তুমি সিদ্দিক হিসাবে আখ্যায়িত হলে। সুবহানাল্লাহ। এক কথাই যিনি মেনে নিয়েছেন, সিদ্দিক। বাইতুল মুকাদ্দাসের একটি ঘটনা আসছে, হিরাক্লিয়াসের কাছে, রোম সম্রাটের কাছে আল্লাহ রাসূল তাওহীদের দাওয়াত দিয়ে এক সাহাবীকে পাঠালেন। সাহাবী অত্যন্ত গুরুত্বের সাথে চিঠিটা নিয়ে যায় হিরাক্লিয়াস সেই বাদশার হাতে দিলেন। বাদশা খুব বুদ্ধিমান ছিলেন, রোম সম্রাট, পারস্যের সম্রাট, বড় বড় বুদ্ধিমান ব্যক্তিরা তারা যখন হাতে চিঠি পেলেন চিন্তা করলেন যে আরবের কোন লোকজন আমাদের এখানে বাণিজ্যের জন্য এসেছে কিনা। খুঁজে দেখা গেল আবু সুফিয়ান সহ বেশ কিছু কাফেলা, তাদেরকে আনা হলো। হিরাক্লিয়াস বাদশা বলতেছে, তোমাদের মুহাম্মদ নামে একজন ব্যক্তি নাকি এই কথা বলতেছে, আমার কাছেও দাওয়াত পৌঁছাইছে, এই ব্যাপারে তোমাদের কি অভিমত? তোমরা তো তার সঙ্গে থাকো, উঠা বসা করো, তোমাদের কি অভিমত? আবু সুফিয়ান বলতেছে, আমি মিথ্যা যদি বলে ফেলি তাহলে তো আমার সঙ্গী সাথীরা আমাকে আর সম্মান করবে না,
আমি চিন্তা করতেছি কোন ঘটনাটা তুলে ধরলে হিরাক্লিয়াস তাকে একেবারে কটাক্ষ করবে। চিন্তা করতে করতে আবু সুফিয়ান মনে করলো যে ঠিক আছে, এই মিরাজের ঘটনাটাই আমি রোম সম্রাটের কাছে তুলে ধরি। সমস্ত ঘটনা তিনি ব্যক্ত করতেছেন, আবু সুফিয়ান হিরাক্লিয়াস বাদশা শুনতেছেন। এই আশ্চর্য ঘটনা কি করে বাদশা সাহেব শোনেন, এটা কোনোদিন যুক্তির মধ্যে আসে না। হিরাক্লিয়াসের পিছনে একজন পাদ্রী ছিল, অনেক বয়স্ক পাদ্রী। লাফায় উঠে বলতেছেন, আবু সুফিয়ান যে কথা বলতেছে, হুজুর অনুমতি দিলে আমি একটি কথা বলি। আমি তখন বাইতুল মুকাদ্দাসের সবচেয়ে বড় রক্ষক ছিলাম। আমি এক রজনীতে সমস্ত বাইতুল মুকাদ্দাসের দরজা লাগাই ফেললাম, একটি দরজা আর আমি লাগাতে পারছি না। অনেক চেষ্টা করে যখন পারলাম না, আমার সমস্ত সহকর্মীকে আনলাম, তারাও পারলো না। এক পর্যায়ে মিস্ত্রিদেরকে ডেকে আনলাম। ডেকে আনার পরে মিস্ত্রিরাও অনেক চেষ্টা করে দেখলো যে সমস্ত দরজার উপরের যে ভাতটা দরজার উপরে পড়েছে। মিস্ত্রিরা বললো যে সকাল পর্যন্ত অপেক্ষা করুন, আমরা সকালে আসে ঠিক করে দেব। সকাল হতেই আমি দেখি দরজাটা আবার স্বাভাবিক হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই রজনীর কথা বলতেছে আবু সুফিয়ান, আমি তার বিপক্ষে সাক্ষী দিচ্ছি যে হুজুর এই ঘটনাটা আসলে সত্য ঘটনা। তার পিছনে পাদ্রী সত্য ঘটনা প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। এই মিরাজ সম্পর্কে আমি যা বুঝেছি, অত্যন্ত একটা সত্য এবং সঠিক ঘটনা সূরা জুমারের আয়াত থেকেও প্রমাণিত হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আত্মিকভাবে স্বপ্ন যুগে যদি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আব্দুন শব্দ ব্যবহার করতেন না, আবদি। সুবহানাল্লাযী আসরা বিআবদি, আমি আমার বান্দাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করাইছি। আবদি, আমার বান্দাকে। আব্দুন শব্দ দ্বারা তাফসীরকারগণ বলেন, আব্দুন শব্দ দ্বারা শুধু আত্মাকেই বোঝায় না, গোটা একজন মানুষকেই বোঝায়। সুতরাং আল্লাহর রাসূল যে সশরীরে আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ করেছেন, এই ব্যাপারে কারো দ্বিমত নেই। যত প্রকার আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি আছে, সবাই একই সাক্ষ্য দিবে। হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি 25 জন সাহাবী থেকে রিওয়ায়াত করেছেন। সকালে আমি পড়েছি 25 জন রাবী সাহাবী থেকে তিনি রিওয়ায়াত করেছেন যে মিরাজের ঘটনা সম্পূর্ণ ক্রমে সশরীরে হয়েছে। বলেন সুবহানাল্লাহ।